সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের অধীন কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের শালক্ষেত, চন্দ্রাইবাড়ি, রাজবাড়ি প্রভৃতি এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থীরা। জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী সাহেদা বেগম ও পঞ্চায়েত সমিতির সিপিএম প্রার্থী নূর নাহার বেগমের হয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চান সোনামুড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক শ্যামল চক্রবর্তী, কংগ্রেসের ধ্রুবলাল চৌধুরী, বাবুল মোশান প্রমুখ। বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেছেন, বিজেপি আমলে পঞ্চায়েতগুলি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। গরিব মানুষ থাকার জন্য একটি সরকারি ঘর পেতে গেলে শাসক দলীয় নেতাদের অন্তত 20,000 টাকা করে দিতে হয়েছে। পঞ্চায়েতগুলিতে যে সাংস্কৃতিক ও খেলাধুলার পরিমণ্ডল গড়ে উঠেছিল তা বিনষ্ট হয়েছে। সরকার এখনো মদের লাইসেন্স দিতে ব্যস্ত। পঞ্চায়েতে ইন্ডিয়া জোট ক্ষমতা এলে এসব বিষয়গুলি যেমন ফিরিয়ে আনা হবে, তেমনি পঞ্চায়েত হবে দুর্নীতিমুক্ত। তাই তারা সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন বিধায়ক। যে সমস্ত আসনগুলিতে নির্বাচন হতে যাচ্ছে সেগুলিতে এক প্রকার নির্দ্বিধায় প্রচার চালাচ্ছে বিরোধীরা। আসন্ন নির্বাচন নির্বিঘ্নে হয় কিনা তা নিয়েই ভাবিত অভিজ্ঞ মহল। দুর্নীতি করতে দেব না, এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে যে বিভিন্ন বিরোধী যারা দল করে তাদের বাড়ির মধ্যে উপর থেকে কোনো গাজার পোটলা টোটলা ফেলে দিয়ে তাদেরকে মিথ্যা মামলা জড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের পঞ্চায়েত হলে পরে এভাবে সাধারণ মানুষকে যাতে নির্যাতন করতে না পারে, আমাদের পঞ্চায়েত সামনে গিয়ে দাঁড়াবে। প্রকৃত যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুক, কিন্তু যারা এসব কাজের সাথে জড়িত না তাদেরকে যাতে এইভাবে হেনস্থা করা না হয়। এছাড়া একটা সময় ছিল পঞ্চায়েত মানে সংস্কৃতির একটা কেন্দ্র। গান বাজনা শেখাতো, আবৃত্তি শেখাতো, পঞ্চায়েতের মধ্যে প্রত্যেক বছর এগুলির কম্পিটিশান হতো, খেলাধুলার জন্য সমস্ত ইকুইপমেন্টস কিনে দিত, বল থেকে আরম্ভ করে। ক্রীড়া এবং সংস্কৃতিতে বাচ্চাদের মন যাতে তৈরি হয়, সুন্দরভাবে গড়ে ওঠে, তার জন্য পঞ্চায়েত ছিল একটা মাধ্যম। এটা একেবারে 100% নষ্ট হয়ে গেছে, পুরোপুরি নষ্ট হয়ে। সরকারই তো নষ্ট করতে চায়, সব মদের দোকান খুলে দিচ্ছে, কাজে সংস্কৃতি এটাকেই নষ্ট করে দিচ্ছে। আমরা মানুষকে বলেছি আমাদের পঞ্চায়েত হলে পরে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও ক্রীড়া এবং সংস্কৃতি আবার আমরা গড়ে তুলব। সুন্দর একটা সমাজ যাতে গড়ে ওঠে, বাঙালি অংশের মানুষের মধ্যে যারা হিন্দু মুসলিম আছে তাদের মধ্যে যাতে মিলন ঘটাতে পারি আমরা। কাঠালিয়া ব্লক থেকে যখন 22 তারিখ আমাদের প্রার্থীদের চূড়ান্ত যখন ঘোষণা দিয়েছেন, আমরা 23 তারিখ সকালবেলা থেকেই আমরা বেজি মেলা থেকে শুরু করেছি। ইন্ডিয়া জোট, কংগ্রেস, সিপিএম একত্রিত হয়ে আমরা আজকে 11 দিন আমরা প্রত্যেক দিন প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের পঞ্চায়েতের প্রার্থীরা, সমিতির প্রার্থীদের এবং জেলা পরিষদের প্রার্থীকে নিয়ে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে আমরা যাচ্ছি এবং ব্যাপক সাড়া আমরা পাচ্ছি মানুষের কাছ থেকে। প্রত্যেকটি অংশের মানুষ বিজেপির এই 6 বছরের শাসনে এবং কেন্দ্রের 10 বছরের শাসন ব্যবস্থায় অতিষ্ঠ হয়ে আছে। তার থেকে ওনারা মুক্তি চাইছেন। গত লোকসভার ভোটটা আমাদের ত্রিপুরায় যে প্রথম দফায় ভোট হওয়াতে মানুষ বুঝতে পারেনি। ওই মোদিজির 400 পার, হিন্দু রাষ্ট্র, রাম মন্দির, এসব বাহানায় মানুষদেরকে দুর্বল করে দিয়েছিল। কিন্তু আমাদের বিশেষ করে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে যে ন্যায়যাত্রা, যে দুটো যাত্রা শুরু করেছিল, সেই যাত্রার মাধ্যমে ইন্ডিয়া জোটকে সেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো, তার সাথে সিপিএম পার্টিও, কমিউনিস্ট পার্টিরও আমাদের সঙ্গে সেই ইন্ডিয়া জোটের সামিল। সেখানে আমরা তার দরুনে সে আজকে 240-এ বিজেপির সংখ্যা এসে দাঁড়িয়ে গেছে। সেই জন্য আজকে রাহুল গান্ধী, আপনারা রোজ দেখছেন সংসদে যে মানুষ রাহুল গান্ধীর যে বক্তব্য, রাহুল গান্ধী যেভাবে চক্রবিউহতে ফাঁসাচ্ছেন, সেই চক্রবিউহতে বিজেপি আস্তে আস্তে ফেসে যাচ্ছে। ঠিক আমাদের এখানকার মানুষও, আমাদের এই গ্রাম ত্রিপুরার যারা মানুষ, সেই গ্রাম ত্রিপুরার মানুষও সেই অনুভূতিগুলো তাদের মনের ভিতরে জাগ্রত করছে। এবং আমরা